আপনি তওবা করলেই বিগত জীবনের যাকাত মাফ হয়ে যাবে না, বিগত জীবনের যাকাতটা দিয়ে দিতে হবে। অনুরূপভাবে তওবা করছেন, সওম পালন করেননি, তওবা করছেন, যে কাজাগুলি হয়েছে সেগুলি পালন করতে হবে, না হলে আপনার তওবা কবুল হচ্ছে না। হ্যাঁ, যদি আপনি ইমানদার না থাকেন, যেমন কিছু মানুষ সালাত আদায় করেনি একটা বিশাল সময়, সেই সময় তারা ইমানদার ছিল না, এই জন্য যখন তারা আবার নতুন করে শুরু করবে তখন সেটাকে তাদের আর কাজা করতে হবে না, কারণ তখন যদি মারা যেত এই লোকটি, কারণ সালাত ত্যাগকারী ইমানদার নয়, সালাত ত্যাগকারী হচ্ছে কাফের। আপনারা সবাই সেটা জানেন। কিন্তু অন্যান্য যে সমস্ত আল্লাহর হক আছে সেগুলিকে অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে। অর্থাৎ আপনি গুনাহ থেকে বাঁচবেন, গুনাহকে ছেড়ে দিবেন, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিবেন, 1 নম্বর আপনার শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহটা আপনি করেছেন ওই গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন। আল্লাহ, আমি এই কাজটি কেন করলাম? এই জন্য কোন কোন হাদিসে আছে, কেউ কেউ বলেছেন দুর্বল, কেউ বলছেন হাসান, হাদিসটি হচ্ছে আন্নাদমু তাওবা, লজ্জিত হও তওবার একটা অংশ। আল্লাহর কাছে লজ্জিত হবেন কেন? আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়াটাই হচ্ছে ইমানদারের কাজ। হায়া, প্রত্যেকটা লজ্জাই ভালো, এর মধ্যে আল্লাহর কাছে লজ্জিত হওয়া বেশি দরকার। আল্লাহ আপনাকে দেখছেন। দুনিয়ার বুকে মানুষ বাবা মার সামনে অন্যায় করে না, বা সমাজের সামনে অন্যায় করে না, গোপনে অন্যায়টা করে। আপনি কি যতই গোপন থাকেন না কেন, আমার রব কিন্তু আপনাকে দেখছেন। আপনি কিভাবে গোপন থাকবেন? সুতরাং আপনি লজ্জিত হওয়া দরকার, আমি এই কাজটা কেন করলাম, আমার রব থেকে দূরে সরে গেছি, আমার রবের রহমত থেকে দূরে সরে গেছি, আমি কেন আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ, আমাকে যেন আপনি আমাকে আবার আপনার কাছে ঠাঁই দেন, আপনার কাছে আমাকে জায়গা করে দেন, আমি ভুল করেছি। এই লজ্জিত হতে হবে বারবার। এই লজ্জিত না হলে, আপনার এই লজ্জিত যদি না হন, তাহলে আপনার এই তওবা কবুল হবে না। একবার গুনাহ ছেড়ে দিয়েছে, লজ্জিত হতে হবে সাথে সাথে যে আমি কেন এই গুনাহটি করলাম। এটার নাম হচ্ছে লাউম বা তিরস্কার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই নফসের শপথ করেছেন, যেই নফস তিরস্কার করে। আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই নফসুল লাওয়ামার শপথ করেছেন এই জন্য, কারণ নফসুল লাওয়ামা তিরস্কার করে নিজেকে, কেন এটা করতে গেলাম, কেন আমি গুনাহটা করলাম। এই যে তিরস্কার, এটা খুবই দরকার, কারণ আপনার মধ্যে অপরাধ বোধ থাকা দরকার আছে। যে মানুষের কাছে অপরাধ বোধ আছে সেই মানুষ সফল, কারণ অপরাধ বোধটা জাগ্রত থাকা দরকার। ইমানের বাকি অংশ হচ্ছে অপরাধ বোধ। কোনো ব্যক্তি যদি কোনো সালাত পড়ে না এবং অপরাধ বোধ আছে, সেই ব্যক্তি তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সেই ব্যক্তি তওবা না করলেও আল্লাহ তাআলার ইচ্ছার অধীন থাকবেন। তিনি এই গুনার কারণে অপরাধ বোধে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হাসরের দিন চিরস্থায়ী জাহান্নামী করবেন না। কিন্তু কেউ যদি অপরাধ বোধ না থাকে, গুনাহ করছে তো বেপরোয়া হয়ে যায়, ওই ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলার ধর পাকড়াওর ভিতরে পড়বে, সেই ব্যক্তি ঈমান হারা হয়ে মরে যেতে পারে। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, 3 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে, দ্বিতীয়বার এই কাজটি করব না বলে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে এই কাজটি আর করব না। আপনি গুনার দিকে তাকিয়েছিলেন, ওই রাস্তার মধ্যে অমুকের দিকে তাকিয়েছিলেন, অথবা অমুকের দিকে খারাপ দৃষ্টি তাকিয়েছেন, আপনি আবার যদি তাকান, আপনাকে এর আগেই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে হারাম কাজটি আর করবো না, সুদ আর খাবো না, ঘুষ আর খাবো না, আমি আর মানুষের কিছু নষ্ট করব না, আমি আর আল্লাহর হক নষ্ট করব না। এইটা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। দ্বিতীয়বার এই কাজটি করব না। এর বাইরে আপনি যদি নামাজ পড়েও আসেন, ছোট গুনাহ মাফ হবে মাগার, কিন্তু বড় কবিরা গুনাহ মাফ হবে না। বড় কবিরা গুনাহ মাফ করার জন্য অবশ্যই আপনাকে তওবা করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি আর এই গুনাহটি দ্বিতীয় গুনাহটি করব না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, তওবাতুন নাসুহ কি জিনিস, খাঁটি তওবা কি জিনিস? তিনি বলেছেন যে খাঁটি তওবা হচ্ছে দ্বিতীয়বার এই গুনাহ করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ থাকা। দৃঢ় প্রতিজ্ঞ থাকতেই হবে যে এই গুনাহ আমি করব না। এরপর যদি বলেন যে আবার যদি গুনাহ হয়ে যায়, আবার গুনাহ হলে আবার তওবা করবেন, তওবার দরজা বন্ধ হবে না। কিন্তু যখন তওবা করবেন তখন দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন যে আর এই গুনাহটি করব না। এই দৃঢ় প্রতিজ্ঞ আপনাকে রাখতে হবে, না তওবা হচ্ছে না, আপনার মুখের কথা হবে। যখন তওবা হবে, আবার গুনাহ হলে আবার তওবা হবে, কোনো অসুবিধা নাই, যতক্ষণ পশ্চিম দিগন্তে সূর্য না উঠছে, আর যতক্ষণ আপনার জন্য আপনার মৃত্যুর সময় একেবারে
মৃত্যুর বড় নিঃশ্বাস চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু শর্ত হচ্ছে যখন তওবা করুন দৃঢ় প্রতিজ্ঞা হবেন যে দ্বিতীয়বার এই গুনাহটি করব না। এই জন্য ওই পরিবেশ থেকে দূরে থাকবেন যেই পরিবেশ আপনাকে গুনার মধ্যে লিপ্ত করে। আপনি যদি কোনো এমন পরিবেশে থাকেন সারাদিন সেখানে তওবা করেন কিন্তু আপনি গুনার মধ্যে আছেন, তো আপনি দেখতে বাঁচবেন কি করে? অবশ্যই আপনাকে এই সমস্ত জায়গাতে গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে যদি আপনার তওবাকে তওবা নাসুহা করতে চান। এগুলি হচ্ছে আল্লাহর হকের ব্যাপারে। আর বান্দার হকের ব্যাপারে কি করবেন? বান্দার হকের ব্যাপারে তওবা করতে হলে তিনটা লাগবেই। তিনটা মানে হচ্ছে, প্রথম হচ্ছে বান্দার হক যে খাচ্ছেন এটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে লজ্জিত হতে হবে। 3 নম্বর হচ্ছে দ্বিতীয়বার খাবো না, হারাম খাবো না, এটা হতে হবে। 4 নম্বর একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনাকে 4 নম্বর শর্ত হচ্ছে মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অনেকে বলেন তাদেরকে তো চিনি না, তাদেরকে না চিনলেও এই হক অবশ্যই আপনাকে যেখানে দিলে আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহ পার পেতে পারেন সেখানে আপনাকে পৌঁছে দিতে হবে। জনকল্যাণমূলক কাজে দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা টাকার পাহাড় গড়েছেন, বাড়ি গাড়ি করেছেন, দেশের বাইরে বিশাল বিশাল জায়গা কিনে বাড়ি করে ফেলেছেন, তাদেরকে বলছি এই টাকা অবশ্যই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে। যে কোনো উপায়ে ফেরতের ব্যবস্থা আপনি করবেন, নইলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আপনি মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ তাআলা এমনিতে তওবা করলে ক্ষমা করে দিবে, মসজিদ বানালে ক্ষমা করে দিবে, মাদ্রাসায় দিলে ক্ষমা করে দিবে, না তা কিন্তু না। এতিমখানায় দিলে ক্ষমা করে দিবে। অনেক ভাইকে দেখতে পাই হারাম টাকার উপর চলে আর তারা বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয়। না ভাই, আপনার মাদ্রাসা মসজিদের জন্য হারাম টাকা দিতে পারবেন না। মসজিদে কোনো হারাম টাকা দেয়া যায় না। জাহিলি যুগেও কাফেররা কাবাঘর বানাইতে কোনো হারাম টাকা ব্যবহার করেনি। সুতরাং মসজিদের জন্য আপনি যদি কোনো মনে করেন সরকার থেকে কোটি কোটি টাকা মেরে খেয়েছি, এখন কিছু টাকা মসজিদে দিয়ে দিলে হয়, আপনি ভুল করেছেন। আপনার এটা মসজিদে দিলে হবে না, এটা সরকারি কোষাগারে যে কোনো মূল্যে জমা করতে হবে, সরকারকে ফেরত দিতে হবে। সরকারের উচিত ব্যবস্থাপনা রাখা, হারাম টাকা যারা নিয়েছে তারা যেন ফেরত দেয়, সেই ব্যবস্থাপনা তারা যেন অ্যাকাউন্ট খুলে দেয়। যারা ভুল করে নিয়েছে তাদেরকে তওবা করার সুযোগ দেওয়া উচিত, তারা যেন টাকা পয়সা ফেরত দিয়ে দেয়। আল্লাহ তাআলার বান্দাদের হক, সারা বাংলাদেশের মানুষের হক, কয়জনের কাছে আপনি মাফ চাইবেন? কারণ এই সরকারি সম্পত্তি চুরি করা তার তওবা কবুল হবে না, তার সাদাকা কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সাদাকাতা মিন গুলুল, যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করবে তার কোনো সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা জানিয়েছেন। এর অর্থ হচ্ছে তওবা করলে মানুষের হক যদি থাকে যে কোনো মূল্যে ফেরত দেবেন। এখন প্রশ্ন হচ্ছে সম্পদ না, আমি কি করেছি? কাউকে গালি দিয়েছি, কারো প্রতি কারো কোনো মিথ্যা অপবাদ দিয়েছি, তাহলে অবশ্যই তার কাছে যাই মাফ চাইতে হবে। যে কোনো মূল্যে তার থেকে ক্ষমা নিতে হবে। যে কোনোভাবে তার কাছে হাদিয়া দিয়ে হোক, কিছু কি হোক, তাকে এর থেকে ক্ষমা নিতে হবে। নাহলে হাসরের দিন আল্লাহর সামনে, দুনিয়াতে শাস্তি না হলে হাসরের দিন আপনার শাস্তি হবে। আল্লাহর সামনে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। আপনার সমস্ত নেক আমল নিয়ে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে।